আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার অ্যাড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ব্যানার অ্যাড করা আছে। এই ব্যানারটি আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কম্পিউটারের মাধ্যমে, আপনাদের ফটোশপের মাধ্যমে আপনারা কিন্তু এডিট করতে পারবেন, অথবা আপনাদের যদি ক্যানভা থাকে ক্যানভার মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যানারগুলো আপনারা এডিট করে নিতে পারেন। আপনারা এই ব্যানারটা আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আমি নতুন একটা ইউটিউব চ্যানেলে লগ ইন করলাম। দেখতে হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনারা অবশ্যই ব্যানার রেডি করে রাখবেন। আমার ব্যানার রেডি নেই, একটা ইমেজ আছে, সেই ইমেজ দিয়ে আমি আপনাদের আপলোড করে দেখাবো। এখান থেকে কাস্টমাইজেশন নামে অপশন পাবো। আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে কাস্টমাইজেশন অপশনে যাব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, এই জায়গায় অপশন আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। আপনারা যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপলোড করে প্রোফাইল পিকচার একটি আপলোড করবেন। আর প্রোফাইল পিকচার আপলোড করলে অবশ্যই এর সাইজ কিন্তু আপনারা এখানে পাবেন যে কত সাইজ লাগবে, আর সর্বোচ্চ কত এমবির আপনি আপলোড দিতে পারবেন বা সর্বনিম্ন কত এমবির আপলোড দিতে পারবেন। এখান থেকে এডিট করে কিন্তু আপনারা আপলোড করে দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যানারে আসি। ব্যানার হচ্ছে আপনারা আপলোড করতে পারবেন। ব্যানারে কিন্তু সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা ব্যানারটা এডিট করে আপলোড নামে অপশনে যদি ক্লিক করেন, এখানে কিছু কাজ আছে আমি আপনাদের দেখাবো। বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা টিভিতে দেখেন সেক্ষেত্রে কী ধরনের সাইজ আসবে, বা ল্যাপটপে বা ডেস্কটপে দেখলে কী ধরনের শো করাবে, মোবাইলে দেখলে কীভাবে শো করাবে, এখানে কিন্তু দেওয়া আছে। তারপর আমরা এখানে আপলোড নামে অপশনে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার যেহেতু ব্যানার এডিট করা নাই, আমি একটি ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। ইমেজটি ওপেন করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি মোড আছে। একটি হচ্ছে আপনার টিভি মোড। টিভিতে আমি যদি এই ইমেজটা আপলোড করি, টিভিতে যারা দেখবে তারা কিন্তু এইভাবে ফ্রেমটা দেখতে পারবে। তারপর নিচে আসি ডেস্কটপ মোড। যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দেখবে তারা কিন্তু এইভাবে দেখতে পারবে। তারপরে আসা যাক যে মোবাইল ডিভাইসের জন্য, মোবাইলে যারা দেখবে তারা কিন্তু এইভাবে দেখতে পারবে। আপনারা চাইলে এখান থেকে এইভাবে আপলোড করতে পারবেন, কিন্তু আপনারা আরও এখান থেকে চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে চাইলে এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে অংশটুকু আপনাদের প্রয়োজন সেটুকু নিতে পারবেন। আর সবথেকে ভালো হয় যে আপনারা যদি এডিট করে নেন, যে সঠিক সাইজ দিয়ে আপনারা যদি ফটোশপের মাধ্যমে বা ক্যানভার মাধ্যমে এডিট করে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এই অংশটুকু যদি আপনারা এভাবে আপলোড করতে চান, আমি দেখাচ্ছি, এভাবে যদি আপলোড করেন তাহলে কিন্তু মোবাইলে যারা দেখবে তারা কিন্তু এই 3টা ছবি দেখতে পারবে, আর যারা ডেস্কটপে দেখবে তারা কিন্তু এইভাবে দেখতে পারবে, আর যারা কম্পিউটারে টিভিতে দেখবে তারা কিন্তু এই যে এভাবে করে দেখতে পারবে। আমি এইভাবে আপনাদের আপলোড করে দেখাচ্ছি। এই যে ডান নামে অপশনে যদি আমি ক্লিক করি, আমার দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টিভির জন্য যারা এভাবে দেখতে পারবে, যারা ডেস্কটপে দেখবে তারা কিন্তু এভাবে দেখতে পারবে, আর মোবাইলের জন্য তারা এইভাবে দেখতে পারবে। তারপর এখানে আপলোড করার পরে এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, বা এটা চাইলে রিমুভ করে দিতে পারবেন, বা এখান থেকে যদি এটা আপলোড করে রাখা দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে পাবলিশ নামে অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি পাবলিশড হয়ে যাবে। এখন যদি আমি আপনাদের দেখাই যে এটি আপলোড হইলো কিনা, দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিচ্ছে। আপলোড কিন্তু হয়ে গেছে। এখন গো টু চ্যানেলে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ব্যানারটি সেটি কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে করে কিন্তু খুব সহজে আপনাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানারগুলো আপনারা কিন্তু সেট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।